ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারত এবং পাকিস্তান। এমন অবস্থায় দিল্লির প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে অসুস্থ ২০ লাখ মানুষ। দূষণ রোধে বৃষ্টির জন্য জড়ো হয়ে নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। বিষাক্ত ধোঁয়ায় ধুঁকছে দিল্লির বাতাস। দুপুর গড়িয়ে গেলেও দেখা নেই সূর্যের। শহরটির AQI এর মাত্রা 400 ছাড়িয়ে গেছে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত নিরাপদ মানের তুলনায় 30 থেকে 35 গুণ বেশি। এমন অবস্থায় শহরের সব প্রাথমিক বিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চলতি মাসে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে। এমন অবস্থায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নগরীর বাসিন্দারা। ঝুঁকিতে থাকা মানুষদের শহর ছাড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। फीलिंग वेरी अनईजी कि मुझे घर पे बैठ के भी मास्क पहनना पड़ रहा है, अपने घर से बाहर भी नहीं जा पा रही, इतना पोल्यूशन है। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে বায়ু দূষণের কারণে এক মাসে প্রায় 20 লাখ মানুষ শ্বাসকষ্ট এবং শ্বাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। বায়ু দূষণের কবল থেকে পাকিস্তানকে রক্ষায় বৃষ্টিপাতের জন্য নামাজ আদায় করতে জাতির কাছে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর এরপর শুক্রবার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। পাঞ্জাব প্রদেশে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করা, স্কুল বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চালু করার পাশাপাশি লকডাউনের পথেও হাঁটছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24।